নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দারুণ টেস্টি নিরামিষ কচু শাকের একটা রেসিপি শেয়ার করব। যদিও এগুলো কচু শাক না, এগুলো গাঁঠি কচুর পাতা আর স্টেমগুলোর সবার আগে আঁশ বের করে নেব ছুরি দিয়ে, তারপরে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেলে একটা পাত্রে জল রেখে তার মধ্যে রেখে দেব। এবার পাতাগুলোকেও কেটে নেব। এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে দারুণ লেগেছে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন গরম গরম ভাতের সঙ্গে, যে কোনো নিরামিষ দিনে অথবা ছুটির দিনে দুপুরে একবার বানিয়ে ফেলবেন। ঠিক এইভাবে বানাবেন বন্ধুরা, দারুণ লাগবে। এবার কাটা হয়ে গেলে আবার ধুয়ে নেব। ধোয়ার পরে এই শাকগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। একটা পাত্রে জল রেখে দিয়েছিলাম, একটু নাড়িয়ে নেওয়ার পরে স্বাদ মতন নুন দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। নুন দেওয়ার পরে কিন্তু একটু মিক্স করে নিতে হবে, যাতে নুনটা পুরো জলের মধ্যে মানে পুরো শাক আর স্টেমের মধ্যে পৌঁছায়। এবার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে একটা স্ট্রেনারের হেল্প নিয়ে জল এইভাবে রিমুভ করে দেবো, শাক থেকে বের করে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 4 টেবিল স্পুন মতন, যেহেতু শাক কচু শাকে তেলটা একটু লাগেই বেশি। এবার তেলটা গরম হয়ে গেলে 1 চামচ জিরা, 1 চামচ রাঁধুনি আর 2টো তেজপাতা। জিরা রাঁধুনি যখন ফুটতে শুরু করবে তখন আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলা ভেজানোটা দিয়ে দিয়েছি। যদি টাইম না হয় রাত্রে ভেজাতে অথবা মনে না থাকে, তাহলে সকালেও ভেজালে হয়ে যাবে। 7-8 ঘন্টাতে কিন্তু ছোলা ভালোভাবে ভিজে যায়। এবার ছোলাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়েছি, তারপরে সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিয়েছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি এইভাবে। উপর থেকে দিয়ে দিয়েছি হলদি পাউডার আর সঙ্গে 1 চামচ আদার পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট আর স্বাদ মতো নুন দিয়ে এবার আবার নাড়াতে হবে, ভালো মতন মিক্স করতে হবে। আবার 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এভাবে মিক্স করে নেব। ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে এখন। এবার 3 মিনিট পরে ঢাকনাটা লাগিয়ে দেব, যাতে ছোলাটাও একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। 2 মিনিটের জন্য লাগিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার আবারও নাড়ব। 2 থেকে 3 মিনিট নাড়ব। নাড়ার পরে এবার দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম আর 1 চামচ পাউডার গুড়। বন্ধুরা, আপনারা চাইলে পাউডার গুড় না দিলে চিনি দিতে পারেন, তবে মিষ্টি দিলে কিন্তু ভালো হয় এই কচু শাকে। দেওয়ার পরে নাড়িয়ে নেব। এবার একটা কড়াইতে 2 চামচ সাদা তিল দিয়ে ড্রাই রোস্ট করব। তিলটাকে শুকনো কড়াইতে ভাজবো। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন তিলের কালার এরকম চেঞ্জ হয়ে গেছে, তখন একটা বাটিতে রেখে ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডিং জারে ঢেলে দিয়েছি আর ওই পাউডারটা দিয়ে দিয়েছি, তিলের পাউডারটা কচু শাকের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়ব, মিডিয়াম ফ্লেমে ভালো মতন নাড়ব। এবার আরেকটা মশলা বানাবো। কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ ধনে, 1/2 চামচ জিরা আর তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি যাতে ভালোভাবে ভাজা হয়, আর 4টে শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো দারচিনি 1/2 ইঞ্চি মতন আর একটা ছোটো এলাইচি দিয়ে ড্রাই রোস্ট করব। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন পাত্রের মধ্যে নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডিং জারে ঢেলে পাউডার বানিয়ে নেব। ওই পাউডারটা দিয়ে দিয়েছি শাকের মধ্যে, দিয়ে আবারও নাড়াবো। একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন বন্ধুরা, খেতে দারুণ লেগেছে। উপর থেকে সর্ষের তেল আমি একটু স্প্রে করে দিয়েছি। দিয়ে আবারও ভাজবো। বারে বারে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর ভাজতে ভাজতে এরকম শুকিয়ে যাবে যখন,
তখনই খেতে দারুণ লাগবে। এবার ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও নাড়ব। উপর থেকে লেবুর রস দিয়ে দেবো, হাফ লেবুর রস। লেবুর রস এই জন্য দিচ্ছি বন্ধুরা, যদি একটু গলা চুলকানোর থাকে তাহলে চুলকাবে না। গলা কুটকুট করে না কচু শাকে অনেক সময়, তাহলে সেটা আর করবে না যদি লেবুর রস দেওয়া হয়। এবার লেবুর রস দেওয়ার পরে আবার নাড়িয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে এবার একটা পাত্রে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর একদম নতুন ধরনের কচু শাকের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আমি উপর থেকে সর্ষের তেল একটু স্প্রে করে দিয়েছি। আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এইরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে খেতে কেমন লাগলো। আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সরাসরি পৌঁছায়। দেখা হবে নতুন